আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে জি ম্যাম। ক্লাস শুরু করি। আমি কি পড়াচ্ছিলাম সেটা কি মনে আছে নাকি কিছু মনে নাই? আর রোজার দিন কিছু তো এমনিতেই মনে থাকার কথা না নাকি? মনে আছে? ম্যাম বাদ ছিল। কথা বুঝতে পারি না। ম্যাম কাউন্টার ম্যাম কালচার। আচ্ছা আচ্ছা, কালচার চ্যাপ্টারটা পড়াছিলাম, তারপরে হচ্ছে কালচার মনে হয় শেষ করি নাই, টাইম শেষ হয়ে গেছিল। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাহলে তোমরা মনে হয় তোমাদের মনে পড়ে যাবে। দেখো একটু, দেখা যায়? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এটা কি পড়িয়েছিলাম কালচারাল ল্যাগ? নো মিস। না ম্যাম, হ্যাঁ, না ম্যাম না পড়ান ম্যাডাম, এটা নাই। পড়া নাই। না আচ্ছা, ম্যাম। কাউন্টার পর্যন্ত পড়েছিলাম, কাউন্টার কাউন্টার কালচার কালচার। পর্যন্ত পড়িয়েছিলাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে আজকে দেখো, এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবো, একটু বাকি আছে, তারপরে আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করবো আজকে। ঠিক আছে? আচ্ছা, কি লেখা আছে? কালচারাল ল্যাগ। একটু সবাই একটু শুনো, কালচারাল ল্যাগ। একটু হচ্ছে কি নোট করে রাখো, এগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? অনেক সময় ক্লাস টেস্ট বা ফাইনালে শর্ট নোট আকারে এগুলো আসে। তো একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনো যে কালচারাল ল্যাগ, ল্যাগ বলতে কি বোঝাচ্ছে? মানে একটা গ্যাপ। কিসের গ্যাপ? সেটা হতে পারে যে আমাদের যে দুই ধরনের কালচার আছে, যে কালচারের দুইটা টাইপ, একটা হচ্ছে ম্যাটেরিয়াল কালচার আর একটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার। তো ম্যাটেরিয়াল কালচার, আমাদের ম্যাটেরিয়াল কালচার যত দ্রুত চেঞ্জ হয়, আমরা তো জানি যে কালচার সবসময় কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর নন ম্যাটেরিয়াল কালচার কিন্তু তত দ্রুত চেঞ্জ হয় না। তো ম্যাটেরিয়াল কালচার যত দ্রুত চেঞ্জ হচ্ছে, নন ম্যাটেরিয়াল কালচার তত দ্রুত চেঞ্জ হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এই ম্যাটেরিয়াল কালচার এবং নন ম্যাটেরিয়াল কালচারের মধ্যে একটা কি সৃষ্টি হচ্ছে, গ্যাপ সৃষ্টি হচ্ছে। সেই গ্যাপটাকেই বলা হয়েছে যে কালচারাল। আমরা যে টেকনোলজি গুলা ইউজ করি, সেই টেকনোলজি গুলা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিলিফস, আমাদের ভ্যালুস, আমাদের অনেস্টি, পাঞ্চুয়ালিটি, এই বিষয়গুলা কিন্তু ওরকম দ্রুত চেঞ্জ হয় না। তো তাহলে কি হচ্ছে, ম্যাটেরিয়াল কালচার এবং নন ম্যাটেরিয়াল কালচারের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, সেটাকেই বলা হয় কালচারাল ল্যাগ। ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টপিক আসি। দেখো, কালচারাল শক। ঠিক আছে, এই ওয়ার্ডটা কখনো শুনছো? কালচারাল শক? নো মিস। আচ্ছা ঠিক না আছে, ম্যাম। না ম্যাডাম, তোমরা কখনোই শুনো নাই, কিন্তু আমি এখন বলি, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই কালচারাল শকের মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছি। কিভাবে? যে কালচারাল শক একটু আমি তোমাকে সহজ করে বলে দিই। যখন তুমি তুমি তোমার যেখানে বাসা বা তোমার যে রিজিয়নটা আছে, সেটা হচ্ছে তোমার প্লেস অফ অরিজিন। ঠিক আছে, তোমার একটা নিজস্ব কালচার আছে, কিন্তু তুমি তুমি যদি তোমার ওই সোসাইটির কালচারে যখন বড় হয়েছো, সেখানে একটা এক ধরনের কালচার ছিল, কিন্তু তুমি যদি ট্রান্সফার হয়ে অন্য কোথাও যাও, নতুন একটা সোসাইটিতে যাও, সেখানে তোমার অবশ্যই তোমার কালচারের সাথে সেই কালচারের কি হবে, ডিফারেন্স হবে। তো নতুন একটা কালচারে যাওয়ার কারণে তোমার মধ্যে যে ফিজিক্যাল বা ইমোশনাল ডিসকমফোর্ট বা এনজাইটি ক্রিয়েট হয়, সেটা কিরকম? তুমি তুমি চিন্তা করো যে যখন তোমরা বাসায় ছিলে, তোমার বাসায় তো তোমার সবকিছু পরিচিত, তুমি কালচারের সাথে অভ্যস্ত, কিন্তু যখন ইউনিভার্সিটিতে আসছো, ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটিতে এসে কি তুমি সবকিছুতে অ্যাডজাস্ট হয়ে গেছো, অ্যাডজাস্ট করে ফেলছো সবকিছু? তোমার মানে কোনো কিছু শিখতে হয় নাই বা কোনো প্রবলেম হয় নাই বা কোনো হচ্ছে কি ডিসকমফোর্ট ফিল হয় না, এরকম কি হয়েছে? না ম্যাডাম, এটা তো সবার হবেই, স্বাভাবিক। হ্যাঁ, না ম্যাডাম, সমস্যা সবারই হয়। অনেক প্রবলেম হয়েছে না? জি ম্যাডাম। নাকি তোমাদের কারো কোনো প্রবলেম হয় না, সব প্রবলেম আমার হয়েছে? না ম্যাডাম, এটা মানায় নিতে একটু সমস্যা হলো।
অনেকেরই কিন্তু অনেক প্রবলেম হয়, কারণ কি একটা নতুন সোসাইটি নতুন কালচারে যখন তুমি যাবা সেখানে অনেক প্রবলেম হয়। কিরকম? তাদের ফুড হ্যাবিট একরকম থাকে, বা অনেক সময় ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না। কারণ তুমি দেখবা যে সবাই ময়মনসিংহ রিজিয়নের না, তোমরা যারা ময়মনসিংহ রিজিয়নের থেকে বাইরের অন্য রিজিয়ন থেকে আসছো তাদের কথা বুঝতে সমস্যা হয়, খাবারের সমস্যা হয়, বা ওই পরিবেশের মানুষের সাথে মিশতে একটা প্রবলেম হয়, বা কোথায় কোন জায়গা, মানে আমাদের ভার্সিটিতে তো আরো এটা একটা সমস্যা যে কোথায় কি আছে অনেকেই চিনতে পারে না, ঠিক আছে, ফার্স্টে এসে, ঠিক আছে, এই প্রবলেম গুলা হয়। ঠিক আছে, এগুলাই হচ্ছে তোমার কি, তখন তোমার কি একটা ডিসকমফোর্টেবল ফিল হচ্ছে, তোমার ঘুম হচ্ছে না, তোমার বাসার জন্য খারাপ লাগতেছে, খেতে ইচ্ছা করতেছে না। এই প্রবলেমটাকেই বলা হচ্ছে যে এই ইমোশন, তোমার যে ফিজিক্যাল বা ইমোশনাল ডিসকমফোর্ট ফিল হচ্ছে একটা নতুন কালচারে যাওয়ার কারণে, সেই বিষয়টাকে বলা হয়েছে যে কালচারাল শক। ঠিক আছে, আর এই কালচারাল শকের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি, এরকম প্রবলেম হয় না এরকম মনে হয় খুব কমই আছে, আমি জানি না, বাট আমরা খুব ফিল করছি, আমি খুব ফিল করছি যে ইউনিভার্সিটিতে গিয়ে কিছু ওরকম চিনতে পারি নাই, কোথায় খেতে যাব, ঠিক আছে, ম্যাম এই প্রবলেম গুলো এই হচ্ছে। অনলাইন হ্যাঁ, ক্লাস করার সময় এই ভার্চুয়াল ক্লাসের একটা কালচারাল শক লাগতেছে আমার। একদম একদম, এটা তো মানে এটা তো হচ্ছে সবচেয়ে বেশি কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখন, যে আমরা সব সময় কিসে অভ্যস্ত ছিলাম, ক্লাসরুমে ক্লাস করে অভ্যস্ত ছিলাম, তো ভার্চুয়াল ক্লাসরুমে তো সেটা অভ্যস্ত ছিলাম না, তো ফার্স্টে তো অনেক প্রবলেম হয়েছে, বিরক্ত লাগতো যে আমি কোথায় তাকায় কথা বলবো, কাউকে দেখতে পাচ্ছি না, তোমাদেরও হয়তো বা প্রবলেম হয়, ঠিক আছে, যে এইটাতে তোমরা অভ্যস্ত ছিলাম, নতুন একটা কালচারে এসে যখন তোমার কি সেটাতে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, তখন সেই মানে তোমার যে ডিসকমফোর্ট ফিল হচ্ছে, ইমোশনাল বা ফিজিক্যাল ডিসকমফোর্ট বা এনজাইটি, সেটাকেই বলা হয় কালচারাল শক। এর তোমরা তো বুঝতেই পারছো, তাহলে একটু দেখো যে মানে কালচারাল শকের কিছু সিমটম আছে, যে তুমি কখন বুঝবা যে তুমি কালচারাল শকের মধ্যে আছো। ঠিক আছে, তুমি ফার্স্টেই দেখো যে তুমি কোনো একটা নতুন সোসাইটি বা নতুন কালচারে গেলে তোমার এই প্রবলেম গুলো যদি হয়, তাহলে তুমি বুঝবা যে তুমি কালচারাল শকের মধ্যে আছো। ফার্স্টে কি লেখা আছে যে লোনলিনেস, তোমার এটা সবচেয়ে বেশি হবে, যে তুমি নতুন কোনো প্লেসে গেলে যে সবার সাথে যেহেতু তোমার পরিচয় নাই, ফার্স্টে এই প্রবলেমটা হয়, বাসার জন্য খারাপ লাগে, লোনলিনেস ফিল হয়, ডিপ্রেশন কাজ করে, স্যাডনেস থাকে, লস অফ আইডেন্টিটি, আরেকটা বিষয় লেখা আছে দেখো যে লস অফ আইডেন্টিটি, এটা সবচেয়ে বেশি হয় যখন তোমরা কোনো একটা মানে অন্য কোনো ফরেন কান্ট্রিতে নিজের দেশ থেকে অন্য দেশে যাবা, তখন এই প্রবলেমটা তোমরা বেশি ফিল করবা, যে মনে হবে যে আমার কোনো অস্তিত্বই নেই, কিছুই চেনো না, অন্য মানুষের সাথে ওভাবে মিশতে পারতেছো না, তখন এই ফিলিংসটা আসে যে নিজের আইডেন্টিটিটার হচ্ছে লস, মানে মানে মনে হয় যে আমার কোনো আইডেন্টিটিই নাই। ঠিক আছে, কনফিডেন্সের অভাব থাকে, লঙ্গিং ফর ফেম, ফ্যামিলি, মানে বাসার জন্য খারাপ লাগতেছে। ঠিক আছে, আর আরো অনেকগুলো কারণ এখানে লেখা আছে দেখো, ডেভেলপিং স্টেরিওটাইপস অ্যাবাউট দ্য মানে কালচার অফ দ্য নিউ নিউ সোসাইটিস কালচার, মানে হচ্ছে তুমি যে নতুন একটা সোসাইটিতে যাচ্ছ, ওই সোসাইটির কালচার সম্পর্কে তুমি আগে একটা ধারণা করে বলতেছো যে না ওই কালচারটা ভালো না, বা নিজে থেকে একটা মানে স্টেরিওটাইপ, মানে হচ্ছে নিজে থেকে একটা চিন্তা করা যে আমি একদম আগে থেকে একটা ভয় বা একটা নতুন একটা ধারণা, আমি আগে থেকে যে ওই সোসাইটির কালচার কেমন হবে সেটা না ভেবে আমি আগে নিজে থেকে যখন চিন্তা করি, বা অনেকটা যে অ্যাঙ্গার বলে, ইরিটেবিলিটি, মানে ইরিটেশন ফিল হয়। ঠিক আছে, কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, আনউইলিংনেস টু ইন্টারেক্ট উইথ আদার্স, বা পেইন বা অ্যালার্জি, এচি, বা ফিলিং ডিপ্রেসড, ভালনারেবল বা পাওয়ারলেস, বা অনেক সময় কি হয় ঘুমের সমস্যা হয়, একটা জায়গা থেকে আরেকটা মানে কালচারে গেলে একটা বা আরেকটা, এরকম তো হয় মানুষের, মানে একটা বাসা থেকে আরেক বাসায় গেলেই কিন্তু ঘুমের সমস্যা হয়। এটা হচ্ছে তুমি নতুন একটা কালচারে গেলেও এই প্রবলেমটা হতে পারে। আবার ফিলিং লস্ট, মানে হতাশা হতাশা, কিছু নাই নাই এরকম ফিল হয়। তো এই সিমটম গুলা যদি তোমার মধ্যে দেখা যায় তুমি নতুন কোনো কালচারে আসলে, তখন সেই কনসেপ্টটাকে বলা হবে, তাহলে তুমি বুঝতে হবে যে তুমি কালচারাল শকের মধ্যে আসো। কিন্তু আমরা কি করি, এই কালচারাল শক থেকে আস্তে আস্তে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিই, এই কালচার গুলা লার্ন করে, নতুন কালচারে গিয়ে লার্ন করে তারপরে আমরা আস্তে আস্তে আমাদের এই শখ গুলা কাটিয়ে উঠি। ঠিক আছে, আচ্ছা, এই টপিকটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? কালচারাল শক? নো ম্যাম। ওকে, ঠিক আছে, এখন দেখো তো কি লেখা আছে, ভ্যালু ডিগ্রেডেশন। ভ্যালু ডিগ্রেডেশন, এটা কি হতে পারে? ভ্যালু ডিগ্রেডেশন মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধের অবক্ষয়, এটা কি আমাদের হচ্ছে
হ্যাঁ ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, কিভাবে হচ্ছে? এই যে ম্যাডাম সমাজে এখন যেসব কাজকর্ম হুম, দেখা যায় এগুলো তো মূল্যবোধের অবক্ষয়। এই যে ইপটিজিং লাবিব একটু হচ্ছে। জোরে, লাবিব মনে হয় কথা বলতেছে, তাই না? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এই যে একটু আপনার কথা সমাজে মানে যে ইপটিজিং হচ্ছে, ইপটিজিং হুম, হচ্ছে, ইপটিজিং। তোমার কথা খুবই আস্তে শোনা যায়। ম্যাডাম ইপটিজিং হচ্ছে, শোনা যাচ্ছে এবার কথা? এখন শোনা যাচ্ছে খুবই একদম ক্লিয়ার। আচ্ছা ম্যাডাম, এই যে ইপটিজিং হচ্ছে, তো এগুলা তো আমরা সমাজে মূল্যবোধ অবক্ষয়, ইপটিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তো এইগুলা তো দিন দিন বেড়েই যাচ্ছে। একদম, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আগে আমরা এরকম এত বেশি কখনোই শুনি নাই, ঠিক আছে? এখন এটা হচ্ছে সবচেয়ে মনে হয় মানে আমাদের মূল্যবোধের অবক্ষয়, এই বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে। ঠিক আছে, আমরা অনেক বেশি ডিজিটাল হচ্ছি, ঠিক আছে, তো মানে খুব বেশি ডেভেলপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের মেন্টালিটি আরো কি আরো খারাপের দিকে যাচ্ছে। সেটা তোমরা হচ্ছে কি এই যে ইপটিজিং বলো, রেপ কেস গুলা বলো, তারপরে আমাদের করাপশন বলো, মানে আমরা ডিসঅনেস্টি বলো, এগুলা এত বেশি হয়ে গেছে যে আমাদের যে মোরাল ভ্যালু গুলো আছে সেগুলা ডিগ্রেডেশন আস্তে আস্তে খুবই বেশি হচ্ছে। সেটাকেই বলা হয় ভ্যালু ডিগ্রেডেশন। মানে আমরা কি পর্যায়ে চলে গেছি, একটা এক্সাম্পল তোমাদেরকে দেই। করাপশন বিষয়টাই ভাবো, করাপশন মানে হচ্ছে দুর্নীতি, ঠিক আছে? আমরা হচ্ছে কি সবচেয়ে বেশি পছন্দ করি কোন জবটা, যে গভর্নমেন্ট জব। কেন পছন্দ করি? সেখানে অনেক বেশি হচ্ছে করাপ্টেড হওয়ার সুযোগ থাকে, অনেক এক্সট্রা ইনকামের সুযোগ থাকে। আচ্ছা, মানে আমাদের মাথার মধ্যে এটা চলে আসছে যে আমাদের ইনকাম করলেই হয়েছে, ঠিক আছে, সেই ইনকামটা কিভাবে আসতেছে সেটা দেখার বিষয় না, ঠিক আছে? আর সেটা কিন্তু ম্যাম কিছুই তো শোনা যাচ্ছে না। সোসাইটিও এটা পছন্দ করে, বা ম্যাডাম শোনা মানে যাচ্ছে না। অন্য হচ্ছে আমার যে ইনকাম সেটা আমার কতটুকু, কার কোনো কিছুতে যায় আসে না। এখন শোনা যায়? জি ম্যাম, ফার্স্টের জি দিকে ম্যাম। শোনা যায় না ম্যাম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি কিছু ম্যাম। করার নাই, আমি হচ্ছে বাসায় তো বললাম না, একটু আগে তোমাদের বললাম যে একটু নেট এখানে খুবই প্রবলেম করে। এই হচ্ছে 4G থাকে আবার 3G হয়ে যায়, এখন কিছু করার নাই। আচ্ছা, যখন মানে তোমরা কি একটু শুনো না, ফার্স্টে থেকে আমি আবার বলবো? ম্যাম আরেকবার রিপিট করেন। আচ্ছা, আমি বলছি কি এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি না শোনা যায় তাহলে তো অবশ্যই রিপিট করতে হবে, সমস্যা নাই, আমি আরেকবার রিপিট করতেছি। যে আমাদের দিন দিন কি হচ্ছে, আমরা অনেক বেশি ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের মোরাল ভ্যালু গুলা কমপ্লিটলি লস হয়ে যাচ্ছে। আমরা ডিসঅনেস্ট পথে এখন ইনকাম করতেছি, করাপশন আমাদের মধ্যে ঢুকে গেছে, এই টিজিং, তারপর রেপ কেস, মানে আমাদের অনেস্টিটা মানে একদম চলে গেছে বলে আমরা এখন অন্যায় পথে বেশি চলতেছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি ভ্যালু ডিগ্রেশন, আমাদের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। আমি একটু আগে বলতেছিলাম যে একটা এক্সাম্পল বলতেছি যে আমাদের হচ্ছে কি ইনকামের বিষয়টা বলতেছিলাম, যে আমাদের সোসাইটিতে করাপশন কিভাবে ঢুকে গেছে, যে করাপ্টেড যে ইনকাম গুলো আছে সেটাকেও আমরা সেটা ইউজ করতেছি, কিন্তু আমাদের কোনো মূল্যবোধের কোনো মানে আমাদের কিছু খারাপ লাগতেছে না, ঠিক আছে? আমি অনেক করাপশন করে অনেক টাকা ইনকাম করে সেটা আমার ফ্যামিলিকে দিচ্ছি বা সোসাইটিকে দিচ্ছি, তবু ফ্যামিলির কোনো মানে খারাপ লাগা নাই নাই যে এত টাকা তো তোমার ইনকাম করার কথা নাই, এত টাকা কোথা থেকে আসলো, কোনো জবাবদিহিতার কোনো বিষয় নাই, যত টাকা আসতেছে আরো সবাই কি খুশি হচ্ছে। কিন্তু তার তো এত টাকা ইনকাম করার কথা না, যদি ডিসঅনেস্ট ওয়েতেও ইনকাম করে তবুও আমাদের সোসাইটি সেটাকে মানে অ্যাকসেপ্ট করে দিচ্ছে যে ও ইনকাম করতেছে, এটা মানে টাকা পেলেই হয়েছে, ঠিক আছে? করাপশন কি পরিমাণ মানে এটাই বলতেছি যে আমাদের মোরাল ভ্যালু গুলার কি পরিমাণ ডিগ্রেডেশন হয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আস্তে আস্তে জানি না কি হবে, কিন্তু তোমরা সবাই চেষ্টা করবা যাতে তোমাদের মোরাল ভ্যালুটা মানে ডিগ্রেডেশন না হয়। কারণ হচ্ছে কি আলটিমেটলি সবাই মানে মনের একটা কি মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনের কিন্তু বিষয় থাকে। অনেক বেশি টাকা থাকলে যে হ্যাপিনেস স্যাটিসফ্যাকশন থাকবে এরকম না, ঠিক আছে? একটা স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে, যে না আমি অনেস্ট কিনা সেটা তো অবশ্যই আমার একটা বিবেক বোধ যেহেতু আছে, সেটা হচ্ছে অনেক বড় বিষয়। তুমি যদি নিজের কাছে সৎ না থাকো, নিজের কাছে ভালো না থাকো, সবাই তোমাকে ভালো বলতেছে, এটা ভালো না, ঠিক আছে?
তো সবাই আমার হচ্ছে রিকোয়েস্ট থাকতো আমার স্টুডেন্ট অবশ্যই তারা অনেস্ট ওয়েতে ইনকাম করবে এবং তারা তাদের যাতে মোরাল ভ্যালু গুলা ডিগ্রেডেশন না হয়, আমি এটাই হচ্ছে আশা করবো। এই বিষয়টা তো অন্তত বুঝতে পারছো নাকি? এখন বোঝা যায় কথা? জি ম্যাডাম। ওকে, এখন লাস্ট টপিক, কালচারের লাস্ট টপিক, এটা জুভেনাইল ডেলিনকুয়েন্সি। এটা কি জুভেনাইল ডেলিনকুয়েন্সি কি? জানি না ম্যাডাম। শোনো নাই কোনোদিন? ম্যাডাম ওটা হচ্ছে শিশু অপরাধ। শিশু? আরেকটু কিশোর অপরাধ। কিশোর অপরাধ, সরি কিশোর। আচ্ছা ঠিক আছে, জুভেনাইল ডেলিনকুয়েন্সি মানে হচ্ছে কিশোর অপরাধ। ঠিক আছে, কিশোর অপরাধ তো বুঝো নাকি? বলো কি কিশোর কারা? হ্যাঁ ম্যাডাম। তোমরা কি কিশোর? আমরা এখন হ্যাঁ কিশোরে পড়ছি এখন। হ্যাঁ? 13 বছর থেকে 18 বছর। বুঝি না কথা। ম্যাডাম 14 থেকে 18 বছর হলো কৈশোর কাল। আমরা ইয়াং। তোমরা এখনো কিশোর আছো না? ঠিক আছে না? ম্যাম শোনা যাচ্ছে না, কেবল শোনা যাচ্ছে কথা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কিশোর অপরাধ বলতে হচ্ছে যে যারা মানে 14 থেকে 14 না 16 বলা হয়েছে, তাদেরকে কিশোর বলা হয়। তারা যদি কোনো আইনের আওতায় আনা হয় কিন্তু হচ্ছে তাদেরকে কোনো মৃত্যুদণ্ড বা কি হবে? শোনা যাচ্ছে না? জি ম্যাডাম এখনো শোনা যাচ্ছে না। এখন হ্যাঁ এখন যাচ্ছে, বলেন। কথা শোনা গেছে? আমার এখানে নেটে খুবই সমস্যা করতেছে, তো এর জন্য আমি এতক্ষণ ধরে মানে ট্রাই করতেছি জয়েন করার জন্য, আমাকে একাই বের করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, যেহেতু নেটের সমস্যা করতেছে, আমার তো আবার কালকে ক্লাস আছে, আমি দেখি মানে কি করা যায়, একটা ব্যবস্থা করা যায় কিনা। তোমরা তো এখন আমার কথা শুনতে পাচ্ছ নাকি? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু আচ্ছা, পর তো আমার আবার একটা ডিসকানেক্ট হয়ে যাবে স্লাইড না? বাকি ছিল, সেটা আমি শেষ করে দেই। হ্যাঁ জি ম্যাম। জি ম্যাম। বলো। একটু পর তো আবার ডিসকানেক্ট হয়ে যাবে, আজকে আর না করলে হয় না? ম্যাম লাস্টেরটা পড়া। ম্যাম লাস্টেরটা বুঝতে পড়া। পারি নাই। ম্যাম লাস্টের যে টপিকটা পড়া দাও। ম্যাডাম পড়াই দেন লাস্ট স্লাইডটা। হ্যাঁ আমি লাস্টের আমি তাই বলতেছি যে একটা স্লাইড বাকি ছিল, ওইটা আমি তোমাদের একটু দেখাই দিই, তাহলে তো এই চ্যাপ্টারটা শেষ। আগামীকাল আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখা যায়? জি ম্যাম। জি ম্যাডাম। তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, আমার ভিডিওটা অফ থাকুক, তাহলে একটু নেট মানে কম কাটবে, ঠিক আছে? যেহেতু হ্যাঁ নেটের ম্যাডাম, সমস্যা ঠিক আছে। হচ্ছে। হ্যাঁ, তোমরা তো কথা শুনতে পাচ্ছ আমার, তাই না?
জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি এটা পড়াচ্ছিলাম, এটা হচ্ছে কালচার চ্যাপ্টারের লাস্ট পয়েন্ট, আমি এটা পড়াই দিই, তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, কালকে আবার নতুন ইনশাআল্লাহ নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? এটা হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি। তোমরা একটু আগে বলছো যে এটা মানে হচ্ছে কিশোর অপরাধ, ঠিক আছে? কিশোর অপরাধ কি, যে একটা নির্দিষ্ট এজের, সেটা কি হতে পারে 10 থেকে, অনেক অনেক জায়গায় লেখা আছে যে 10 থেকে 16, আবার অনেকে ম্যাম বিভিন্ন দেশে বিভিন্ন বয়স আছে। ম্যাডাম কথা শোনা যাচ্ছে না। যে 10 থেকে 18 বছর বয়সে যারা হচ্ছে কিশোর আছে, তারা যদি কি করে থাকে, ল ল গুলা কি করে থাকে, ভায়োলেশন করে থাকে,